বিয়ের প্রায় 2 বছর পর নাবালিকা এক গৃহবধূকে গর্ভবতী অবস্থায় উদ্ধার করলেন চাইল্ড লাইনের আধিকারিকরা। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পানিসাগর মহকুমার নয়ত্রণ এলাকায়। কেন্দ্র ও রাজ্য সরকার বাল্যবিবাহ রোধ করার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। চালু করা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও এর মতো বিভিন্ন প্রকল্প। পাশাপাশি সরকারি বা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে চলছে লাগাতার প্রচার। তারপরেও ছবিটা খুব একটা বদলাচ্ছে না। প্রদীপের নিচে থাকা অন্ধকারের মতো আজও ভারতের কোনো না কোনো প্রান্তে বিয়ে হচ্ছে কোনো না কোনো নাবালিকার। তবে তাদের উদ্ধারের জন্য প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে চাইল্ড লাইন 1098। এই নম্বরে ফোন করলেই কাজ হচ্ছে দুরন্ত, যার জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল পানিসাগরের নয়ত্রণ এলাকায়। হেল্পলাইনে নথিভুক্ত হওয়া অভিযোগের ভিত্তিতে বিয়ে হয়ে যাওয়ার প্রায় 2 বছর পর গর্ভবতী অবস্থায় এক নাবালিকা গৃহবধূকে উদ্ধার করলেন চাইল্ড লাইনের আধিকারিকরা। বর্তমানে উদ্ধার হওয়া নাবালিকার বয়স 15 বছর 6 মাস ও যার সঙ্গে বিয়ে হয়েছে তার বয়স 19 বছর 4 মাস। দীর্ঘ আলোচনার পর নাবালিকা বধূকে 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার পিতার বাড়িতে রাখার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে ধর্মনগরের আলগাপুর এলাকায় নিজের পরিবারের আশ্রয়ে রয়েছে সে। পানিসাগরের ডিসিএম বিশ্বজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে নাবালিকা উদ্ধারের বিশেষ অভিযানে ছিলেন চাইল্ড লাইনের আধিকারিক এবং পানিসাগর থানার পুলিশ কর্মীরা। এই প্রসঙ্গে চাইল্ড লাইনের সুপারভাইজার সুরজিৎ দেবনাথ জানান, অভিযোগ পাওয়ার পরে অভিযান চালানো হয়েছিল, তাতেই সাফল্য এসেছে। 109টা কেউ কল করছে, কল করার পরে আমরা অভিযোগে আইসে আওয়ার পরে সার্ডে ডিসিএম স্যার পানিসাগর পিএস এবং আমরা চাইল্ড হেল্পলাইনের সমস্ত কর্মীরা আইসে আইয়া এখানে দেখলাম যে তথ্য সঠিক এবং সেই তথ্যের বিনিময়ে আমরা এখন মেয়েটার বয়স হয়েছে না, 18 বছর হয়েছে না, তাই আমরা মেয়ের মার কাছে নিয়ে পৌঁছাই দিব। এটাই আমরা মেয়েরে তুলিয়া নিয়ে যাইলাম, মার কাছে নিয়ে দিব। নাবালিকা গৃহবধূ উদ্ধারের এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরই পানিসাগরে চাঞ্চল্য দেখা দিয়েছে। দিন দিন পানিসাগর মহকুমা জুড়ে বাল্য বিবাহের মতো ঘটনা বাড়লেও প্রশাসন সঠিক সময়ে ব্যবস্থা নিচ্ছে না বলেই অভিযোগ, যা সমাজে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। প্রশাসন দৃঢ় হাতে নিয়ন্ত্রণ না করলে আগামী দিনে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলেই আশঙ্কা ওয়াকিবহাল মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।